বৃষ্টি হয় পানি জমে, বৃষ্টি থামে পানি নামে, ফের বৃষ্টি হয় ফের জলাবদ্ধতা। বৃষ্টির মৌসুমে এমন দৃশ্য বড্ড নিয়মিত সিলেট নগরবাসীর। এই মৌসুমে জলাবদ্ধতার যন্ত্রণা নিত্য ভোগান্তিতে পরিণত হয়েছে সিলেট নগরবাসীর। এ নিয়ে খুব বাড়ছে জনমনে। শত শত কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না, উঠছে সেই প্রশ্নও। সোমবার টানা 3 ঘন্টা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয় সিলেট। সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে। নগরবাসীকে পোহাতে হয় চরম ভোগান্তি। সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 108.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পানিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী বলেন, 3 ঘন্টায় 108 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। কম সময়ের মধ্যে এটা অনেক বেশি পরিমাণের বৃষ্টি, যার ফলে নগরীতে দ্রুত জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমি যখন সকালে অফিসে আসি তখনও কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখেছি। খোঁজ নিয়ে জানা যায়, ভারী বৃষ্টির ফলে নগরীর জিন্দাবাজার, বারুদখানা, হাওয়াপাড়া, রাজারগল্লি, উপশহর, যতরপুর, ছড়ারপাড়, ভাতালিয়া, জল্লারপাড়, তালতলা, চৌহাট্টা, সুবিরবাজার, ঘাসিটোলা, শামীমাবাদ, শিবগঞ্জ, নয়াবাজার, খাস্তবির, মেডিকেল রোড, মজুমদারি সহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। অনেক এলাকার সড়কে হাঁটু পানি জমে। সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসাবাড়িতেও। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে পানি। বিশেষ করে নিচু এলাকায় বসবাসরত মানুষের দুর্ভোগ ছিল বেশি। শুধু পানি ঢুকে পড়ে এমনটাই নয়, ড্রেনের ময়লা আবর্জনা মিশ্রিত পানি অনেকের বাসাতে ঢুকে পড়ছে। নগরবাসী বলছেন, জলাবদ্ধতার পিছনে শুধু ভারী বৃষ্টি দায়ী নয়, এর পিছনে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও দায় আছে। কোটি কোটি টাকা খরচ করার পরেও নগরীতে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয়, তখন সংশ্লিষ্টদের কাজে গাফিলতি আছে বলে মনে করেন নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, সিলেট নগরীতে ছোট বড় মিলিয়ে 11টি ছড়া প্রবাহমান আছে। এসব ছড়ার 16টি শাখা ছড়াও আছে। এসব ছড়া খাল সুরমা নদীতে গিয়ে মিশেছে। এসব ছড়া খালের দৈর্ঘ্য প্রায় 110 কিলোমিটার। এর বাহিরে নালা নর্দমা আছে 970 কিলোমিটার। এই নালা নর্দমার প্রায় 650 কিলোমিটার পাকা ড্রেন আছে। সিসিক সূত্রে জানা যায়, বদরুদ্দিন আহমেদ কামরান মেয়র থাকা অবস্থায় 2009 সালে জলাবদ্ধতা নিরসনে ছড়া খাল খনন এবং রিটেইনিং ওয়াল নির্মাণে 11 কোটি টাকা ব্যয় করা হয়। 2012 সালে 27টি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণে ব্যয় করা হয় 48 কোটি 50 লাখ টাকা। 2013 সালে সিসিক মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। ওই বছর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খাতে 2 কোটি 70 লাখ টাকা, 2014 সালে 79 কোটি 80 লাখ টাকা, 2015 সালে 11 কোটি টাকা ব্যয় করা হয়। 2016 থেকে 2019 বাবদ 236 কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন করা হয়। পানি আর আটকা টাকা দিত, ডেইনে পানি কাটে না, গাঙ্গ পানি ভর্তি হয়ে গেলে গিয়া গাঙ্গে টেদা মারি ড্রেন ভর্তি হয়ে যায় গিয়া, বুঝছি। সমস্যা মনে করেন যে চলাফেরার সমস্যা, এরপরে মনে করেন যে বাজার সদাই করা যায় না, এরপরে মনে করেন যে ওই রুমের ভিতরে পানি ঢুকে পড়ে মনে করেন যে ওই জিনিসপত্র নষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা। ড্রেনে আপনার ওই যে পলি জমে গেছে ভিতরে, মনে হয় ময়লা আটকে রয়েছে, যার জন্য পানিটা ভালোভাবে নিষ্কাশন হতে পারে না।